বাংলাদেশে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে নাই? কথা বলে না? সব দল করে নাই? কোন নির্বাচনী ইশতেহারের ভিতরে জামাত সহ তাদের সঙ্গে যারা ছিল কেউ বলছে তারা ক্ষমতা গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে? থাকলে চ্যালেঞ্জ দেখান। একমাত্র একটা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি যখন টেলিভিশনের সামনে বক্তৃতা রাখছিলাম, আমাদের নির্বাচনী ইশতেহার পড়ছে, আপনারা দেখেন নাই? পরিষ্কার বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, ইসলাম অনুযায়ী দেশ চালাবো। চরমনের কিছু মুজাহিদ পরিচয় দেয়, কিছু ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের পরিচয় দিয়া এই জাতীয় 2026 নির্বাচনে তারা একমাত্র ইসলামের পক্ষে, একটা বাক্সের পক্ষে তারা কাজ করে নাই, চুপ রয়েছে, অথবা অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে। ভালো করে যাই না রেখেন, এরা কিন্তু আসলে লেবাসধারী, এরা ইসলামের ক্ষতিকারক শত্রু। না, আমার বাজানদেরকে বলবো, যারা এই জাতীয় নির্বাচন ইমানি পরীক্ষায় যারা বিভিন্নমুখী চুপ রয়েছে, হাত পাকা প্রতীকের পক্ষে কাজ করে নাই, এবং যারা এই তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, ভোট দিয়েছে, এটা আপনারা জানছেন অথবা প্রকাশ্যে করছে, এদের কাউকে জেলা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কোন কমিটির সদস্য পদেও নিতে পারবে না। এরপরে কথা পরিষ্কার বলবেন, হুজুর কমিটি পুরো হয় না, কমিটি লোকিত নাই। কোনো পুরা করা দরকার নাই। 5 জন পাইছেন, 5 জন নিয়ে কমিটি, পূর্ণাঙ্গ কোনো দরকার নাই। কোন জায়গায় যদি একজনও না পান, খালি। গ্রামে একটা কথা আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই দুষ্ট প্রকৃতি, এই দুতুল্যমান লোক দিয়া কোনদিন সমুদ্রে পাড়ি জমানো যায় না। এই ধোকাবাজরা যখন একটু টাকা পায়, একটু সম্মান পায়, এই ধোকাবাজরা এই লেবাস দেখাইয়া এই ধোকাবাজরা ইসলামের সাথে দুশ্মনী করে, 2 নম্বরী করে, ব্যতিক্রম ধরে আচরণ করে। এই ধোকাবাজদেরকে চিহ্নিত করবেন, এরা যেন সলমানের পরিচয় দিয়ে না চলে। কথা পরিষ্কার। 10 জন থাকবে, 10 জন থাকবে, 5 জন থাকবে, 5 জন থাকবে, 1 জন থাকবে, 1 জন থাকবে, না থাকবে, না থাকবে। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে। 40 থেকে 80-র নিচে মুসলমান হয়েছে, 950 বছর। এতে নবীর কি নবুয়তি কাটা গেছে? হ্যাঁ, এই জন্য দেখবেন ওলামায়ে কিরাম আমরা কি বয়ান করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এইটা কিন্তু জোর করিয়া মানাবার দায়িত্ব আমাদের না। কথা ঠিক না? ঠিক। এখন আমরা বলি তোমরা যদি ইসলামের পক্ষে সমর্থন দাও নেক পাবা, কথা কয় না? আর এক শ্রেণীর বলতেছে এই প্রচলিত নিয়মে দেশ চালাবে, যেই প্রচলিত নিয়ম হইল প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নামাজ তো বড় ঠিক, শেষ দাও তো দাও, ইমানের অবস্থা কি? পাগলামি মনে করিয়া চলেন? পাগলামি না আমরা ভুল বুঝছি? তাহলে বুঝাইয়ে দিয়ে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যারা নাকি এইটা জানার পরেও তাদের সমর্থন দিয়ে ভোট দিয়েছে, এখন এই বেপরদা মহিলা লইয়া যত মিটিং মিছিল করে আর ন্যাকইতে আছে না, এই ন্যাকের সব একটা অংশ আমল নামা যাবে না তোমার? না যাবে না?
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলেন ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের খারাপ কাজের বিরোধিতা করো। তোমার সহযোগিতায় এই সুযোগ পাওয়ার পরে যারা নাকি খারাপ কাজ করবে এর একটা অংশ কিন্তু আমল নামায় তোমার গুনাহ জমা হবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? এলে আল্লাহর কালাম উল্টো হয়ে যায় না? উল্টো হয়ে যায় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কথায় কেউ রাগ কইরেন, একটু জোরে কথা বলছি, বুঝলেন? বলছি কেন? কষ্ট 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 কি? যে 54-55 বছর চলে, এত মুসলমান বাংলাদেশে, এত নামাজি, কিন্তু আল্লাহর নীতি আদর্শ ইসলামটা আজ পর্যন্ত এই রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় আসীন হতে পারে নাই। কি জবাব দেবা?